হাই গাইস, তো আমি গিয়েছিলাম রায়গঞ্জ ঘুরতে, কাকার বাড়িতে পুজো ছিল। তো এখানে আমরা ঠাকুর নিতে গিয়েছিলাম, পুজো ছিল শীতল ষষ্ঠী পুজো। এখানে ঠাকুর আমরা বাড়িতে নিয়ে আসলাম। এটা ঠাকুর ঘর, মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে। ঠাকুর নামিয়ে মণ্ডপ ঘরে রাখবে, এখানে নামিয়ে নিল ঠাকুরটা। ঠাকুরের মুখটা জাস্ট অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন আমরা যাব ঠাকুরের চুড় কিনতে। সবকিছু নিয়েছে, চুড় নিতে ভুলে গেছে, চুড় নিবার। বেশ কয়েকটা চুড় দেখার পরে এই চুড়টা পছন্দ হলো আমাদের দুজনের। শ্রেয়া ওখান থেকে বেরিয়ে এসে আমরা এখানে ভোগ নিতে এসেছিলাম, তারপরে ফল নিল, ধুনো। এই তো সব নেওয়া হয়ে গেছে। এখন আমরা বাড়ির দিকে ফিরছিলাম। সোনাদার সঙ্গে এসেছিলাম বাজারে, জিজু দিদিও ছিল। এখানে দেখো কুকুর আমাদের চেনানোর জন্য আমাদেরকে দেখে চেঁচাচ্ছে। রাত প্রায় 12টার কাছাকাছি চলে গিয়েছিল, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল। পুজো হয়েছিল ভোরবেলা 7টা, 7:30, 8টা বেজে গিয়ে যাবো। বাড়ি যেতে দিবে না বলছে। আজকে শীতল ষষ্ঠী পুজো, নিরামিষ খাওয়া। আজকে সারাদিন উনুন জ্বালাবে না, কালকে নিরামিষ, পরশুদিন আমিষ, মাছ টাছ খেয়ে, মাছ মাংস খেয়ে তারপরে বাড়ি যেতে দিবে। আসতে এটাতে ভীষণ ভয় পাই, মালটা কামড়ে দিলে একদম ছিঁড়ে খেয়ে ফেলবে। রাতে ঘুমাতে প্রায় 2টা বেজে গিয়েছিল, তো সকালে আমার ঘুম ভাঙেনি। দুপুরে দিদি ডেকে উঠিয়েছে, তারপরে উঠে খাওয়া দাওয়া করতে গেছিলাম ওই বাড়িতে। খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে আমরা বিকালে সবাই গেছিলাম, বিকেলে ঘুরতে বেরিয়েছিলাম সবাই মিলে। তো দেখো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, রায়গঞ্জের হাইওয়ে যাচ্ছি চা খেতে। ভিউটা জাস্ট অসাধারণ ছিল। এত বছর পরে সবাই একসঙ্গে হলে সত্যি খুব ভালো লাগে। অনেকদিন পর সব একসঙ্গে আমরা হয়েছি। শ্রেয়ার সঙ্গে তো প্রায় অনেকদিন পর দেখা হচ্ছে। আমরা এখানে হাইওয়েতে দাঁড়িয়েছিলাম কিছু ছবি তোলার জন্য। গাড়ি ঘোড়া একটু কমই চলছিল, তাই ছবি তুলছিলাম একটু। আর জায়গাটা খুব সুন্দর ভিউ আসছিল। এখানে হাইওয়েতে দাঁড়িয়ে ফটোশুট চলছে। জিজু শালি সুইটস। একটা বর নেই বলে আজকে এভাবে কাপল পিক তুলতে পারি না। কাপল পিক দেখি। মিউজিক শেষ। আমরা হাইওয়েতে অনেকক্ষণ সময় কাটাই বলে আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। চায়ের দোকানে এই তো আমরা চায়ের দোকানে চলে এসেছি। এসে প্রথমে একটু চুল টুল ঠিক করে নিলাম, হাওয়াতে সব উড়ে উড়ে গেছে। এসেছি শ্রেয়া, এটা একটা দিদি নিয়ে। সামনে আমার দিদি বসে আছি, জ্বর বেশি ধরেছে ওর। সেলফি কুইন, কিন্তু ফটো পোস্ট করে না, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। গুড গার্ল। লিখবো চিঠি, খুঁজবো তোমায়। মেয়েদের আর যাই হয়ে যাক, চুলের কিছু করা যাবে না, বাট আমার চুল প্রচুর নষ্ট হয়ে গেছে। তো আমাদের এখানে চা দিয়ে দিয়েছিল, আমরা সবাই চাটা খাচ্ছিলাম, আড্ডা মারছিলাম। ঘরে বাড়িতে খাওয়া ভালো পাওয়া যায়। আমি জানি যে স্টেশনে কি হয়ে দৌড়াই গেছে স্টেশনে। আসাবার রাত 9টার দিকে চান করছে, 8:30 বাজছিল না, 9টা। চা খাওয়ার কাপ। প্রায় অনেকক্ষণ বসে গল্প করার পর আমি আর শ্রেয়া আবার চা নিয়ে নিই। আমাদের চা নেশা উঠে যায় বারবার, ওরা কেউ নেয় না, আমরা নিই। 8 কাপ চা খেয়েছি সবাই মিলে। তো আমরা এখানে চা খেয়ে বেরিয়ে যাওয়ার পরে একটা মন্দিরে গিয়েছিলাম, আমি ঠিক জানি না। এসেছি এখন রায়গঞ্জ দেবপুরি মন্দির, দেবপুরি রায়গঞ্জ দেবপুরি দেবীনগর মন্দিরে। লাল আমরা যেয়ে দেখি আরতি হচ্ছে, তো আমরা কিছুক্ষণ আরতি দেখে নিলাম, মনটা পুরো শান্ত হয়ে গেল দেখে। আরতি হয়ে যাওয়ার পরে আমাদেরকে প্রসাদ দেয়, আমরা প্রসাদটা খেয়ে নিচের দিকে আসি। আর বাচ্চা দুটো এত সুন্দর ঢাক বাজাচ্ছিল, গায়ে গুজবাম হচ্ছিল। তো এখানে আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখি, খুব সুন্দর মন্দির। প্রথম আসলাম রায়গঞ্জে আসলাম অনেকদিন পরে। মন্দিরটাতে প্রথমেই আসলাম। এখানে বিষ্ণু ঠাকুর বসে আছেন, ভীষণ সুন্দর মন্দিরটা।
খিচুড়ি প্রসাদও দিচ্ছিল, দিদি আর কাকা খেয়েছিল খিচুড়ি প্রসাদ। আমরা ওই বাচ্চা দুটোর সঙ্গে গল্প করছিলাম, ওরা এখন যাবে কলেজের প্রোগ্রামে, সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি গল্প করছিলাম বাচ্চা দুটোর সঙ্গে। তারপরে আমরা কিছু ফটোস ভিডিও করছিলাম। এখানে আমি জানি না এরকম কেন করছিলাম, বাট আমি এরকম একটা রিল দেখেছিলাম, ওই জন্য করেছিলাম শ্রেয়াকে ডেকে এরকম। বাট আমি লিপসিং করতে পারি না, জন্য রিলস বানাই না, ভীষণ দুঃখিত, আমি পারি না বানাতে। আমাদের এর ছবি তোলা হচ্ছে না, 100টার উপরে ছবি তুলে ফেলেছে। গ্যালারি খুললে প্রচুর ছবি বেরোবে, ওর ছবি তোলা হচ্ছে না। বলে হাই হাই, আমার জিজুর পটি পেয়ে গেছে। এখন আমাদের ঘোরা শেষ, এখন যাব বাড়ি, তারপর উঠবো গাড়িতে। জিজু কি ওয়াইফ চপের দোকান, এই যে চপের দোকান, বাট খাই না পেঁয়াজি। ওখানে দাদু বসে আছে, নাম জানি না, আমি দাদু বলে দিই। তারপর আর কোথাও যাইনি, সোজা বাড়ি চলে এসেছি। প্রায় 8টা, সাড়ে 8টা বেজে গেছিলো। এসে চিল আমরা আসলাম এখন ঘুরে। এই পাশে একজন বসেছে, এইখানে একজন বসেছে, ফোনে গল্প করছে আরেকজন। এখন এসে একটু রেস্ট নিচ্ছি। তারপরে এসে মুভিটা দেখছিলাম, ভীষণ ভালো লাগে। কিছু কিছু মুভি বারবার দেখলেও সেটা ভালোই লাগে, যতবার দেখি ততবারই ভালো লাগে। যেমন সনম তেরি কসম, এক ভিলেন, লায়লা মজনু, এগুলো ভীষণ ভালো লাগে। বেগুন তুলিতে পড়লাম ধরা, লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে। কোথায় যাচ্ছ? যা, এবার ডলার না ধরছে তোকে, এবার ডলার যদি না ধরে তোকে, যা, তোকে আগে ধরবে। এখানে জিজু আমাদের কুরকুরা এনে দিয়েছিল, খাবারটা এনে দিচ্ছিল, কারণ আমরা বাইরে থেকে শুধু চাই খেয়ে এসেছিলাম। এর ভালো লাগে, এই জন্য এই গানটা শোনাচ্ছে, দেখছো গাইস। আমার অতটাও ভালো লাগে না এই গানটা। কি কা গরম, খেতে না পেয়ে কুরকুরার প্যাকেটের উপরে প্লেট বানিয়ে নিয়েছে। সেই গরম না, সেই টেস্ট কেমন? বাজে বাজে, অতটা ভালো না। चंबेली टेस्ट, कोकिन जैसी टेस्ट है इसकी। कोकिन चलती फिरती है हनी सिंह फैन। गाना काट एकटू। साथ में दिन में सोता हूँ, पारी करूँ रात में। মুভিটা দেখার পরে আমরা সবাই গানই শুনছিলাম। है तमन्ना हमें तुम्हें दुल्हा बनाए, हम अपने हाथों के मेहंदी तेरे नाम की लगाए। तेरी चाहत में कितना फसाना हुआ, तेरे आने की खुशी मेरे बीरो आज मेरी कहानी में सोफिया दा राजा, नशे सी मेरी रानी, रानी पानी से प्योके से तो रिंग सी बनाती है। Who's that girl? रुके रुके रहियो मेरे जैसे नच रहियो मेरे। Oh my God, हाँ हाँ, oh my God। तेरे लेने का फोटो तो रुके दसे ही कर चीज। किरे कोথায় উঠলি তুই? বানর হয়ে গেলি? जाना देख मिले ना, जो भी मिले चक्को उससे फैशन नहीं जो मिले ना, चक्को 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 उससे फैशन नहीं जो मिले ना, है नहीं जो मिले। শোন, এনজয় করছিলাম আমরা হানি সিং এর গান শুনে। लगे दी चढ़े तू गोरा गोरा लगे दी तो नोरा लगे दी। डांस, नाच नाच, तौबा तौबा। जीजू नाचो, तौबा तौबा। সোনাদা নাচো, এরুমালি নাচো। বিকি কৌশল ফেল, বিকি কৌশল ফেল। না না, ঋত্বিক রোশন নাচো নাচো।
হরি বল, হরি বল। শোনা না, তোমার কিছু স্টেপস। গোন্ডা ফাটা কেষ্ট, গোন্ডা ফাটা কেষ্ট। কত 50 অব্দি থাকবে। ঝগড়টির মতো লাগছে। বিয়ে করলে গাইস এরকমই মুখটা এমনই হয়ে যায়, ঝগড়টির মতো। মাথায় একটা খোপা, সিঁদুর। হলো তোদের? হলো কি এটা? না না, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, খাবো না। কেন এইটা তুই খাবো না। আরে মান সম্মানের ব্যাপার, ওদেরকে বলাচ্ছি খাবে। চপ নিয়ে আসছে, আমাকে খাওয়াবে। আমি এটু খাই না। ওই ঘরে আমার জিজু ওকে বলেছে ওকে খাওয়াতে পারবে, আমাকে খাওয়াতে পারবে কিনা আমাকে। কি করছো ম্যাডাম? স্ট্যাটাস। ঠান্ডা হাত। हो गई जाने जहाँ तेरी आदत सी मुझे कौन पड़ा চেনা দিন বদল রং রং মোহন সাহারা দিল্লি মাসি, কাজের মাসি ডান্স করতে। রিয়াকশন তবা তবা সং। ফোন নিয়ে ব্যস্ত। ওই কুকুরটা ক্লাস কর, কোথায় ফেলছে কি জানি। সড়ক लगता लगता इरादा परादा स्टॉप। जानी तो पैसे कितना दिखा तेरी को दिखा तेरा तोबा 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 तोबा। পুরো লাইন জানা না থাক, তবা তবা জানা হয়। ওর খাওয়া বেরিয়ে বুক ব্যথা হয়ে বুক ফাটে বাড়াবে সব আবার। জম লাগতা আমার জিজু ফুল মুডে সামনে থেকে করি। হুসেন তেরা তওবা 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 তওবা। আর জিজুর বোর একটুকু মুড নেই, সারাদিন নাইটি পরে বসে থাকে। ও চলো খাতে যাবো, চলো শ্রেয়া চলো খাতে যাবো। আমি লাইটটা জ্বালা দিই। কয়টা বাজে? সবাই অনেকদিন পর একসঙ্গে হলে ভীষণ মজা হয়। তারপর আমরা এখানে খেতে এসেছিলাম শ্রেয়াদের বাড়িতে। এখন ঘুমিয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে, জানি না কয়টা বাজে। আমার পড়াশোনার বয়সে আজকে রাত করছে। একবারে সকালে ঘুম থেকে উঠে ব্যাগ নিয়ে বেরিয়েছি। এখন খেয়ে যাবো আর একটা দাদুর বাড়ি ঘুরতে। বাড়ি যাবো যে কবে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। যা ডলার ধরবে ডলার। মালিক চলো মালিক, নাহলে কুত্তা আমাদের খেয়ে ফেলবে। হ্যাশট্যাগ ডলার। ঢোলু ঢোলু তুই ওই কালকে তুই না দেখালি সাহস, যা ওই যা, কালকে না একা একা বেরোলি তুই। এখানে দাদা কুত্তাটাকে ধরছিল, ও না ধরলে আমাদেরকে খেয়ে ফেলবে সবাই। ভীষণ ডেঞ্জারাস কুত্তা। তো ঘুম থেকে উঠে যাচ্ছিলাম কাকার বাড়িতে চাটা খেতে।
চাটা খেয়ে যাবো আর একটা দাদুর বাড়িতে। আমার দাদুর ভাই আমাদের রায়গঞ্জে ভীষণ আত্মীয়। কাকার বাড়িতে দেখো জার্মান শেফার্ড, পিসির বাড়িতে রডভিলার। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।